মেয়েকে সঙ্গে নিয়ে বানিয়ে নিলাম পিঠে। নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে আপনাদের স্বাগত জানাই। তো রবিবার সকাল সকাল উঠে পড়েছি। আজকে সারাদিন প্রচুর কুয়াশার মধ্যে সকাল সকাল স্নানটা সেরে নিলাম। আর ঠাকুরের দর্শন দিয়ে দিনটা শুরু করুন। এই যে আমার ঠাকুর, আমি এখানে নিত্যদিন পুজো করি, আপনারা তো সকলেই জানেন যারা আমার ব্লগ দেখেন। তারপর রান্না বান্না করব। রান্না আজকে ভাত, ফুলকপি আছে, ফুলকপির সবজি করব, আর পাঁপড় চাটনি, বেশি কিছু করব না। বিকেলে আবার পিঠে বানাতে হবে। তো প্রচুর কুয়াশায় আচ্ছন্ন চারিদিকটা। 9টার মতো বাজে, এখনও কিন্তু রোদ দেখা দেয়নি। কলে জল এসেছিলো, ভরে নিলাম। এই বড় বালতিটা বেশ কাজে লাগে আমার, যেহেতু বেসিন নেই, আমার কল নেই, তো এই জলটা দিয়ে ভালো ব্যবহার হয়। আর এই যে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা আগে একটু ভেজে উঠিয়ে নেব, তারপর মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করব। আর তারপর রুটিটা আর সবজিটা রাত্রে এখনই করে নেব। পিঠে বানালে কি হবে, আমাকে রুটি সবজি করতেই হবে। আমার বড় মেয়ে, তাছাড়া আমার হাজব্যান্ড, এরা 2-4টে খাবে। খাবার কিন্তু ওদের রুটি সবজি চাই রাত্রে। তো এই যে রুটিগুলো আমি বানিয়ে নিলাম, আর এখানে একটা মিক্স ভেজের মতো বানিয়ে দিলাম। বেশ কয়েকটা মটরশুঁটি ছিল, বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি এক্সট্রাটা দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে দিলাম। আর তারপরে ছাদে আছে অনেকগুলো কাপড়, 3টার মতো বাজে। তো এখানে কতগুলো আমলা রোদে দেওয়া হয়েছে, মানে আমলকি আর কি। এটা ভালো, গ্যাস অম্বলের ক্ষেত্রে ভালো। রোদটা কিন্তু সেই এখনও কিন্তু ভালো করে রোদ ওঠেনি, প্রায় সূর্য ডুববার মতো অবস্থা, কিন্তু তবু রোদ নেই। তো রোদটার একদম তেজ নেই, তবু একটুখানি বসলাম। তারপরে গিয়ে মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে পিঠে তৈরি করব। তো এখানে একটা চাদর পেতে নিয়েছি, মোবাইল সঙ্গে নিয়ে নিয়েছি। এবার মোবাইলটা একটুখানি দেখব। আর এই যে মেয়ের কাণ্ড দেখুন, লেপ কম্বল সব ছাদে তুলে ঘুমাতে শুরু করেছে। রোদ নেই তো ঠান্ডা তো লাগবেই। তো মনে করছে যদি রোদটা একটু পায় গায়ে। সকাল সকাল তো সবার স্নান হয়, আমার মেজো যা আছে আর ওর মেয়ে আছে। আর এই যে ছাদ থেকে নেমে পিঠেটা বানাবো। চালের গুঁড়ো নিয়েছি, অনেকটা আছে, কিন্তু একসঙ্গে এতটা মাখতে পারবো না, একটু একটু করে মাখবো। এদিকে হাঁড়ির মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি, একটু করে লেবু দিয়ে দিয়েছি, হাঁড়িটা কালো হবে না। তো আটাটাকে গরম জল দিয়ে একটুখানি নুন দিয়ে মেখে নিলাম। আর এখানে এই যে যাবতীয় যে পুর বানিয়েছিলাম সেগুলো নিয়ে একটু একটু করে বসেছি, প্রয়োজন হলে আরও বের করব। আর এখানে চালের গুঁড়োটাকেও মেখে নিয়েছি। এই চালের গুঁড়োটা বাজার থেকে কেনা, বেশ মোলায়েম কিন্তু চালের গুঁড়োটা। তারপর একটা হাঁড়ির মধ্যে, ওই যে হাঁড়িটা আমি গরম জল করেছিলাম, ওই হাঁড়িটাতেই একটা কাপড় বেঁধে দিয়েছি মুখটাতে। তারপর ঢাকা দিয়ে পিঠেগুলো দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ বুঝে নিতে হবে, মোটামুটি 5 মিনিট হোক 7 মিনিট হোক, যেরকম আগুনের মানে তেজ থাকবে বা যতগুলো পিঠে দেওয়া হবে সেরকম আন্দাজ অনুসারে একটুখানি উপর থেকে জল দিয়ে আর নামিয়ে নেব। আর মেয়েকে একটু সঙ্গে নিলাম। মেয়ে আমার খুব ভালো পিঠে বানাতে পারে, আমার থেকেও বেশি এক্সপার্ট। তো এতটা পিঠে একা তো বানানো যাবে না। আর ছোটো মেয়েটার একটু জ্বর এসছে, সেটাও একটা টেনশন। ওকে কালকে দেখিয়ে এনেছি ডাক্তার, আবার নিয়ে যাবো ডাক্তারের কাছে। দেখা যাক, আজ তো সানডে, সকাল থেকে বন্ধ ছিল, বিকেলে যদি খোলে তো ওকে আরেকবার নিয়ে যাব। তো যদি জ্বরটা না ছাড়ে তো ভাবছি ইঞ্জেকশন দেওয়া করাবো। আর ইঞ্জেকশন নিতেও ভীষণ মানে ভয় করে, তবু ভাবছি দেখা যাক কী করা যায়। আর তারপরে এই যে পিঠেটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু তাড়াতাড়ি কাজটা শুরু করি, মোটামুটি আমার 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি কলাপাতা ইউজ করছি। সবাই দেখছি আজকাল কলাপাতার খুব বেশি ভ্যারাইটিস। তো আমাদের পাশের বাড়ির দাদাদের আছে, আমাদের দেওয়াল মাখা একদম দেওয়াল মাখা গাছটা রয়েছে। তো আমিও কয়েকটা পাতা দাদাদের গাছ থেকে কেটে নিয়েছিলাম। তো সেগুলোকে ছোটো ছোটো পিস করে করে ভাবলাম কি যে আমিও ইউজ করব। দেখতে খুব ভালো লাগে। আর শুনেছি মরা পাতার খুব গুণাগুণও রয়েছে, গরম জিনিস এর মধ্যে পড়লে যে আয়রনটা থাকে সেটা কিন্তু খাবারের মধ্যে প্রবেশ করে। তো সামনে পেলাম তো ছাড়ি কেন, আমিও তুলে নিয়েছি 2-4টে পাতা, বেশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর এই যে আরেকটুখানি আটা মেখে নিলাম, চালের আটাটা। তারপর আবার বানিয়ে নেব। এমনিভাবে সবগুলোকে আস্তে আস্তে করে বানিয়ে নেব। তো এই প্রসেসটা কিন্তু সোজা, আবার অনেকে কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেটাকে জলে ভেসে উঠলে মানে ঠিক যেমন তেলে আমরা লুচি পরোটা ছেঁকে উঠিয়ে নিই, সেভাবে উঠিয়ে নিতে হয় জলটাকে ঝরিয়ে। কিন্তু আমি অনেকটা এই যে বানানো আমার হয়ে গেছে, আর বেশ কিছুটা বাকি রয়েছে। তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আসছি একটা পরবর্তী ভিডিও নিয়ে। গুড বাই।